বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপির সভাপতি মীর ছায়া আলমের অত্যাচার ও নির্যাতনে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মী চরম আতঙ্কের মধ্যে রয়েছে। স্থানীয় বিএনপিতে তার অনুসারী না হলে সেসব নেতাকর্মীদের মিথ্যা ও হয়রানিমূলক মামলার আসামি করা হচ্ছে। এরপর তাদের বিভিন্নভাবে কর্মীরা তালিকা সংযুক্ত করা আছে, এলাকা ছাড়া হতে বাধ্য হয়েছে। এখানেই শেষ নয়, মীর ছায়া আলম তার অনুসারীদের দিয়ে করানো হয়রানিমূলক মামলাগুলোতে এলাকার ব্যবসায়ী ও ধনী ব্যক্তিদের টার্গেট করে হত্যাসহ বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে এবং আসামি করার পরপরই মামলা থেকে নাম কর্তনের কথা বলে লাখ লাখ টাকা দাবি করা হচ্ছে। মীর ছায়া আলম অতি চতুরভাবে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সঙ্গে অতীতে তার তোলা বিভিন্ন ছবি ভিডিও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ব্যক্তিদের দেখিয়ে এবং সে যা বলে দেশনায়ক তারেক রহমান সেটাই শোনে এমন প্রচারণা চালিয়ে নিজেকে দেশের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে জাহির করছে। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পরিবর্তন, ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ, সাব রেজিস্ট্রার অফিসে কল্যাণ সমিতির নামে চাঁদা আদায় সহ এলাকার বিভিন্ন অপকর্ম শুরু করেছে। সে নিজেকে নারায়ণগঞ্জের স্বামী ওসমান বা লক্ষ্মীপুরের আবু তাহেরের আদলে নিজেকে হাজির করেছে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন, প্রশাসন এবং মানুষের মধ্যে তাকে প্রভাবিত করতে গিয়ে তারেক রহমান মীর ছায়া আলমের কথাই চলে এমন ন্যাক্কারজনক মিথ্যা অপপ্রচার চালানোর ভিডিও ভাইরাল হলে তারই সবচেয়ে কাছের দোষক তাজুল ইসলামকে সম্প্রতি দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া গত 31/8/2024 তারিখে এইসব ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু বিচার চেয়ে এলাকায় মানববন্ধন পর্যন্ত হয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীর ছায়া আলমের কারণে সাধারণ মানুষ রাগে ক্ষোভে বিএনপি বিমুখ হয়ে যাচ্ছে। অনেকেই ঘোষণা দিচ্ছে মীর ছায়া আলমের এমন আচরণ অব্যাহত থাকলে বিএনপি ভোটের মাঠে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে, যেন দেশনায়ক তারেক রহমানের বিষয়টির উপর দৃষ্টি আকর্ষণ সম্ভব হয়।